হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড মালাই রোলের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তার জন্য নিয়ে নিয়েছি প্রথমেই 7 থেকে 8 পিসের মতন ব্রেড। তারপর ব্রেডের 4 সাইড দিয়ে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এরকম করে সবগুলোর 4 সাইড দিয়েই কেটে নিচ্ছি ব্রাউন অংশগুলো। আর সবগুলোই কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর যারা ভিডিওটিতে এখন একটি লাইক দেন, একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ওইখান থেকে 1 পিস ব্রেড নিয়ে এটাকে হালকা বেলে নিতে হবে। এপাশ ওপাশ করে 2 সাইডে হালকা হালকা করে বেলে নিতে হবে। এটাকে বেশি প্রেস করা যাবে না। ঠিক এরকম করে সবগুলোকেই বেলে নিচ্ছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি সুজি দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিটের মতন এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়েছি দুধ। আর দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। দুধ দেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়তে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি চিনি। স্বাদ অনুযায়ী চিনি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এইখানে ছোটো প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। এটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ। তারপর খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। আর সুজির পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটাকে এই অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। তারপর আরেকটি কড়াইয়ের মধ্যে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এলাচ দেওয়ার পর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে মালাইটা তৈরি করে নিয়েছি। তারপর 1 পিস ব্রেড নিয়ে সুজির পুর দিয়ে দিয়েছি 1 চামচের মতন দেওয়ার পর এটাকে এরকম করে রোল করে নিতে হবে। এরকম করে সবগুলোই বানিয়ে নিব। তারপর একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবগুলোকেই। তারপর জাল করে রাখা দুধের মালাইটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা খুব বেশি ঠান্ডাও করা যাবে না, খুব বেশি গরমও রাখা যাবে না। কুসুম গরম অবস্থায় এটাকে দিয়ে দিব। মালাই দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ। আপনারা চাইলে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। আর এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর যারা এরকম করে এখনও খাননি, একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।